এটি চাকু মারছে শুনলাম হুকুমতে বিষ দিছে। আমার ভাই বেঁচে নাই, ওরা বেঁচে থাকবে কিছু, ওখানে ফাঁসির হুকুম করে দেয়। আমার বেটাকে মারছে, আমরা ফাঁসি চাই। এবার বগুড়ায় মাত্র ৮,০০০ টাকার জন্য ঘটে গেল আরও এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে মোহাম্মদ রাসেল নামের এক যুবককে। স্বামী মেসেজ করেছে যে আমার স্বামী টাকা পাবি, খালি করছে বাইরে বাড়াও। আমি স্বামী করছে না, সকাল 11:30 বাজে, 1 মিনিট হয়নি। সোনা আমার কি করছে, দৌড়ে আসছে, মা কইয়া সেই দরজা লাগিয়ে দিছে। এটি চাকু মারছে শুনলাম হুকুমতে বিষ দিছে। পরিবারের স্বজনরা জানান, বুধবার রাত আনুমানিক 11:30 প্রতিবেশী কিশোর সিয়াম পাওনা টাকা দেওয়ার কথা বলে মেসেঞ্জারে কল করে তাকে বাড়ির বাইরে ডেকে নেয়। এরপর বাড়ির পার্শ্ববর্তী স্থানে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে বুক ও পিঠে আঘাত করে। এরপর প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ির ভেতরে লুটিয়ে পড়ে রাসেল। ওই দোকানবার শুনলাম যে প্রতিদিনে হুমকিতে তো খামো, বেটার বউ করছে কুটি যাচ্ছে, করছে বাথরুমে। এখন ওইটা পায়খানটা করে ফুসকে গেট ওই ফোন দিয়েছে, ওই চ্যাংরা ফোন দিয়েছে, গেট ছুটকে গেট খুলে চলে গেছে। আর তারপরে এই ঘটনা, তারপরে দৌড়ে আসে বাইরে যাচ্ছে, ওই অবস্থা। স্বজনরা দ্রুত রাসেলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় যে লোকজন ছিল আশেপাশে, তারা দৌড়ে আসে দেখে এই অবস্থা করে আছে। তৎক্ষণিক আমরা নিয়ে যাই মেডিকেলে, নিয়ে যাই, ওখানে ডাক্তার বলে দেয় যে মৃত ঘোষণা করে দেয়। এলাকাবাসী ও স্বজনদের দাবি, দোষীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তার ফাঁসি কার্যকর করা। আমার ভাই বেঁচে নাই, ওরা বেঁচে থাকবে কিছু, ওখানে ফাঁসির হুকুম করে দেয়। আপনারা যদি অক না ফাঁসির হুকুম দেয়, অক মেরে আমি জেলত যাবো। আমার বেটাকে মারছে, আমরা ফাঁসি চাই। কিভাবে এটা করলো, আর এখন আমরা ফাঁসি চাই। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, কদিন আগে কক্সবাজার ঘুরতে গিয়েছিল মোহাম্মদ সিয়াম। সেখানে যাওয়ার জন্য রাসেলের কাছ থেকে ৮,০০০ টাকা ধার নেন অভিযুক্ত সিয়াম। ওই পাওনা টাকার জন্যই খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল, গ্রামের লোকজনের সঙ্গে একসঙ্গে কক্সবাজার গিয়েছিল। সেই সময় সে এই যে ভিকটিম তার কাছ থেকে ৮,০০০ টাকা ধার নিয়েছিল, এই টাকাকে কেন্দ্র করে এই ঘটনা। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করা হয়েছে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।